বাংলাদেশের পর এবার পাকিস্তানে থাবা বসালো আননোন গানম্যান, অর্থাৎ অচেনা অজানা আততায়ী, যার জেরে পাকিস্তান কিন্তু রীতিমতো কেঁপে উঠল এবং যাকে খতম করা হলো এক্ষেত্রে তিনি কিন্তু ওয়ান অফ দ্য টপ মোস্ট কমান্ডার ইন লস্কর এবং একাধিক জঙ্গি সংগঠনের নেটওয়ার্কের মূল ভিত্তি। পিওকে এবং পাঞ্জাব রিজিয়নে এই ব্যক্তি অত্যন্ত সক্রিয় ছিলেন, কিন্তু হঠাৎ করে তাকে কে গুলি করে খতম করলো সেটাই এখন পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তানের জঙ্গি নেটওয়ার্কের কাছে সব থেকে বড় প্রশ্ন। ঘটনাটি ঘটেছে কাল। যিনি এই পুরো বিষয়টায় শেষ হয়ে গেছেন, খতম হয়ে গেছেন, তার নাম বিলাল আখুন। তিনি কে ছিলেন? তিনি একটি সংগঠন যার নাম হারকুত উল মুজাহিদ্দিন, সেই সংগঠনের অন্যতম টপ লিডার ছিলেন এবং এই সংগঠনের এই লিডার কিন্তু প্রকাশ্যে আসতেন না, কিন্তু কেউ বা কারা জানতেন এই লিডারই আসলে সমস্ত জঙ্গিপনার মূল ভিত্তি। কারণ এই ব্যক্তি অপারেশন যারা করেন, অর্থাৎ টপ মোস্ট কমান্ডার এবং গ্রাউন্ড ওয়ার্কার্সের মধ্যে সমন্বয় সাধন করেন এবং সমস্ত অপারেশন প্রসেস এই ব্যক্তি কিন্তু কন্ট্রোল করেন। ফলে এই ব্যক্তির হঠাৎ করে খতম হয়ে যাওয়া মানে একটি নেটওয়ার্ক সেল সম্পূর্ণভাবে ভেঙে পড়া, তা কিন্তু জানতেন কেউ বা কারা যারা একে হত্যা করেছেন। এই ব্যক্তি কি কি কাজ করতেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ভিডিওটি শেষ অবধি দেখবেন, তাহলেই বুঝবেন কেন এই ব্যক্তির শেষ হয়ে যাওয়া মানে পাকিস্তানের জঙ্গি সংগঠনের মেরুদণ্ড ভেঙে যাওয়া, তা বিশেষজ্ঞরা বলছেন। পাশাপাশি এই ব্যক্তি প্রাথমিকভাবে লজিস্টিক ফেসিলিটেট করতেন, মানে বিভিন্ন ক্ষেত্রে গাড়ির আয়োজন করে দিতেন, লজিস্টিক প্রোভাইড করতেন, একটা স্থান থেকে অন্য স্থানে কিভাবে ব্যক্তিরা গিয়ে লুকিয়ে থাকবেন সেই ব্যবস্থাপনা কিন্তু করতেন এবং এক্সট্রাকশন এজেন্ট হিসাবে কাজ করতেন। অর্থাৎ কোনো জায়গায় জঙ্গি আক্রমণের পর যে নির্দিষ্ট প্রমাণ থেকে যায় সেগুলোকে সরিয়ে ফেলার কাজ করতেন এই ব্যক্তি। ফলে বুঝতেই পারছেন কতটা পাওয়ারফুল ইউজ এই ব্যক্তির এই সংগঠনের ছিল। মানে এই ব্যক্তি এতটাই পাওয়ারফুল যে কোনো জায়গায় কোনো বড়সড় বিস্ফোরণ হলেও তার যে মেটেরিয়াল তার সরিয়ে ফেলার কাজে নিজেকে ইনভলভ করতেন এবং কেউ বুঝতেই পারতেন না কেউ কিভাবে এই পুরো ঘটনার প্রমাণ লোপাট করে দিয়েছে 24 ঘন্টার মধ্যে। মূলত পাঞ্জাব এবং পিওকে অঞ্চলে এই ব্যক্তি কিন্তু অ্যাক্টিভ কাজ করতেন। একে বলা হচ্ছে কনভেন্ট লেয়ার। কনভেন্ট লেয়ার মানে হ্যান্ডেলার্স এবং গ্রাউন্ড অপারেশন যারা করতেন তার মাঝখানে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতেন এই ব্যক্তি। অর্থাৎ এই ব্যক্তি ছাড়া অপারেশন ওয়ার্কার্স কিংবা যারা হ্যান্ডেলার্স তারা কিন্তু নিজেদের মধ্যে যোগই স্থাপন করতে পারবেন না এই ব্যক্তি না বললে। ফলে বুঝতেই পারছেন এমন এক মাস্টার মাইন্ডকে আজকে অচেনা আততায়ী হঠাৎ করে খতম করে দিয়েছে, যা পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তান জঙ্গি নেটওয়ার্কের কাছে অনেক বড় ধাক্কা। ক্রিটিক্যাল ব্যাক এন্ড রোল যেটি আছে, অর্থাৎ ব্যাক সাপোর্ট দিতেন এই ব্যক্তি, পিছন থেকে সাপোর্ট করতেন, ফলস ডকুমেন্ট বানানো, ব্যাংকের নথি তৈরি করা, অস্ত্র এদিককার মাল ওদিককার করা, টার্গেটকে ঠিক করে শনাক্ত করা, সার্ভেলেন্স করা। ফলে সমস্ত কাজ কিন্তু এই ব্যক্তি করতেন এবং কাশ্মীরি মিলিট্যান্ট, অর্থাৎ কাশ্মীরে যারা বিদ্রোহ ঘোষণা করেছেন সরকারের বিপক্ষে, বিভিন্ন আন্দোলনে নিজেদেরকে জড়িয়ে ফেলেন, তাদেরকে কিন্তু এই ব্যক্তি ব্রেন ওয়াশ করতেন এবং তাদের সঙ্গে নিয়মিত কমিউনিকেট করে আইএসআই অবধি পৌঁছে দিতেন। কেন বলা হচ্ছে এই ব্যক্তি শেষ হয়ে যাওয়া মানে একটি জঙ্গি নেটওয়ার্কের সম্পূর্ণ ক্র্যাকডাউন হয়ে যাওয়া? দেখুন, প্রথম কথা, ওভারগ্রাউন্ড যে ওয়ার্কার্স তারা কিন্তু সর্বোচ্চ স্তর অবধি পৌঁছাতে পারে না, অর্থাৎ একদম মাথা অবধি কিন্তু পৌঁছানোর ক্ষমতা এই গ্রাউন্ড রিয়েলিটিতে যারা কাজ করেন ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স হিসাবে তাদের কিন্তু নেই। এই ব্যক্তি কিন্তু সেই কাজটি করতেন। ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সদের সমস্যা, তারা কি চাইছে, তারা কিভাবে প্ল্যানিংটা এক্সিকিউট করবে, সমস্ত কিন্তু মাথা অবধি পৌঁছে দিতেন। একাধিক ইনফরমেশনের এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ছিলেন এই ব্যক্তি। অর্থাৎ কে কোথায় থাকে, কে কোথা থেকে অপারেশন করবে, কোথাকার অস্ত্র কোথায় আসছে, কোন পথে আসছে, সমস্ত কিছু জানতেন এই পার্টিকুলার ব্যক্তি এবং সাপ্লাই চেন সম্পূর্ণভাবে কন্ট্রোল করতেন এবং অপারেশন হয়ে যাওয়ার পর টেরোরিস্টদের সেফ হেভেনও কিন্তু প্রাথমিকভাবে এই ব্যক্তি দিতেন এবং পরবর্তীকালে সুযোগ বুঝেই সেফ এক্সিট ওয়ে কিন্তু বার করে দিতেন এই ব্যক্তি। পাশাপাশি মনিটারি ট্রানজ্যাকশন, মানি কন্ট্রোল,
ক্যাশ ফ্লো কন্ট্রোল সমস্ত এই ব্যক্তির মাধ্যমেই কিন্তু জঙ্গি নেটওয়ার্করা করতো। এমনকি অস্ত্র স্মাগলিংয়েও এই ব্যক্তি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পাশাপাশি এই ব্যক্তি কেন আরো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আপনারা সহজেই বুঝতে পারবেন যে এসকেপ রুট এবং প্ল্যানিং অফ অ্যাকশন রুট এই সব থেকে ইম্পর্টেন্ট বিষয় তা কিন্তু এই ব্যক্তি নির্ধারণ করতেন। কন্ট্যাক্টস এই ব্যক্তির কাছে যা ছিল অন্য অনেকের কাছে তা নাকি থাকে না। এমনকি হায়ার যারা হ্যান্ডেলার্স আছে তাদেরকে কিন্তু সঠিকভাবে প্রশিক্ষণও দিতেন একদম পিছনের সারিতে থেকে। ফলে খুব বেশি চর্চা এই ব্যক্তির হয়নি, কিন্তু আজকে যখন তাকে খতম করা হয়েছে জঙ্গি নেটওয়ার্কগুলোর মাথায় আকাশ ভেঙে পড়েছে এবং তারা কিন্তু আজকে এই ব্যক্তির বিভিন্ন জায়গায় আজকে এই মৃত্যুর খবরে তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত। পাশাপাশি কালকে খাইবার পাখতুন এলাকায় আরও একটি ভয়ানক কাণ্ড ঘটেছে পাকিস্তানের। ফলে দুটো ঘটনা একত্রে যদি আপনারা মেলান তাহলেই পাকিস্তানের আইএসআই ইন্টেলিজেন্সের মানে গোয়েন্দা দপ্তরের বর্তমান অবস্থা কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখুন, বাংলাদেশেও যখন ওসমান হাদিকে মারা হয় তখন বাংলাদেশ সরকারও কিন্তু আজ অব্দি কিছু করতে পারেনি। করতে না পেরে তারা ভারতের বিপক্ষে স্টেটমেন্ট দিয়েছে। আজকেও পাকিস্তানে একই দিনে দুটো এমন ঘটনা ঘটেছে যার পর ভারতের বিপক্ষে স্টেটমেন্ট দেওয়াটা কার্যত সময়ের অপেক্ষা। আজকে আসিম মুনিরের অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং কার্যত ডান হাত এক জেনারেল তিনি কিন্তু আজকে মারা গেছেন খাইবার পাখতুনে। ইন্টেলিজেন্স মারফত খবর পেয়ে তিনি টিটিপির বিপক্ষে অপারেশনে গেছিলেন এবং তিনি ফোর্স নিয়ে যান এবং টিটিপি অর্থাৎ তেহরিকি তালিবানের সদস্যদের খতম করতে যান। পরবর্তীকালে খাইবার পাখতুন এলাকায় যখন পৌঁছান তখন গুলির লড়াই শুরু হয় এবং তিনি অর্থাৎ পাক আর্মি জেনারেল আদিল জামান তিনি কিন্তু গুলির লড়াইয়ে খতম হয়ে যান। তার বয়স ছিল 36 এবং তিনি কিন্তু ডেরা ইসমাইল খান যে পাকিস্তানের মিলিটারি বেস তার জেনারেল ছিলেন এবং শুধু তিনি নন, তার সহযোগী আরো 6 জন টিটিপির সঙ্গে সংঘর্ষে কিন্তু খতম হয়ে গেছেন। অর্থাৎ একদিকে যে জঙ্গি নেটওয়ার্ক পাকিস্তানে তৈরি হয়েছিল সেই নেটওয়ার্ক অদ্ভুতভাবে ভেঙে পড়ছে। নেটওয়ার্কের মেরুদণ্ড আজকে ভেঙে গেছে অচেনা আততায়ের গুলিতে শেষ হয়ে। আর অন্যদিকে পাকিস্তানের আর্মি জেনারেল তিনি কিন্তু মারা গেলেন খাইবার পাখতুনে টিটিপিকে শেষ করতে গিয়ে। অর্থাৎ ঘরে ও বাইরে প্রবল সমস্যায় পাকিস্তান এবং এর রেমেডি শুধুমাত্র ভারতকে দোষারোপ করা, তা পাকিস্তান হয়তো করবে, কিন্তু আলটিমেটলি পাকিস্তান যতটা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কম্পিত আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র এই মুহূর্তে এতটা বেকায়দায় পড়েনি একদিনে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।